রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে প্রায় 15,105টি ভোটে হেরে যান। শুধু তিনি হারেননি, তার দল তৃণমূল কংগ্রেস 80টি আসনে আটকে যায়। রাজ্যে বিজেপি 207 আসনে জয়লাভ করে। নিয়ম অনুযায়ী যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 148টা আসন পাবে সেই সরকার গড়ার কথা, এবং এক্ষেত্রে টিএমসি দল প্রায় 80টি আসনে আটকে যায়, অর্থাৎ 80টি আসন পেয়েছে, এবং সেই দলটি অর্থাৎ টিএমসি কিন্তু সংখ্যাগরিষ্ঠতা হারায়। নিয়ম অনুযায়ী কিন্তু রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু কিছুক্ষণ আগেই প্রেস কনফারেন্সে তিনি জানান তিনি পদত্যাগপত্র জমা দেবেন না। এই মতো অবস্থায় মমতা যদি না পদত্যাগপত্র জমা করে তাহলে কি হতে পারে, অর্থাৎ মুখ্যমন্ত্রী হেরে যাওয়ার পরও পদত্যাগ না করলে কি হতে পারে, এই বিষয়ে কি বলছে সংবিধান, সেই সম্পর্কে আজকের এই আলোচনা। অর্থাৎ সংবিধান কি বলছে এই বিষয়ে, মুখ্যমন্ত্রী কি জোর করে মুখ্যমন্ত্রী পদে থাকা সম্ভব কি না, কী বলছে নিয়ম, কি বলছে সংবিধান ও আইন, বিস্তারিত জেনে নেব একদম পয়েন্ট টু পয়েন্ট এবং তার ব্যাখ্যা সহ। মুখ্যমন্ত্রী হেরে যাওয়ার পরও পদত্যাগ না করলে সংবিধান কি বলছে। নিয়ম অনুযায়ী কিন্তু মুখ্যমন্ত্রীকে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ চাওয়া হবে। যদি মুখ্যমন্ত্রী দাবি করেন যে তার কাছে পর্যাপ্ত বিধায়ক রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 148টা বিধায়ক দেখাতে হবে মমতা ব্যানার্জিকে, তিনি যদি পদত্যাগ করতে না চান, তবে রাজ্যপাল তাকে বিধানসভায় ফ্লোর টেস্ট বা শক্তি পরীক্ষার নির্দেশ দিতে পারে। অর্থাৎ তিনি যে এখন পর্যন্ত পদত্যাগ করবেন না বলছেন, এক্ষেত্রে কিন্তু রাজ্যপাল তাকে বলবেন যে 148টা আসনের যে আছে সে 48টা আসনের জয়ী বিধায়ক দেখাতে হবে। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে মুখ্যমন্ত্রীকে প্রমাণ করতে হবে যে বিধানসভায় তার সংখ্যাগরিষ্ঠতা আছে। 2 নম্বরে হতে পারে যে মন্ত্রিসভা বরখাস্ত করা। সংবিধানে 164-র 1 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীরা রাজ্যপালের প্রসাদারা অর্থাৎ পদে থাকেন, প্রসাদাদারা বা ডিউরিং দ্য প্লেজার অব দ্য গভর্নর, এবং যদি নির্বাচনে পরাজয় স্পষ্ট হয় এবং মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে অস্বীকার করেন তবে রাজ্যপাল তার বিশেষ ক্ষমতা প্রয়োগ করে মন্ত্রিসভাকে বরখাস্ত করতে পারেন। অর্থাৎ রাজ্যপাল চাইলে কিন্তু নিজ থেকে কিন্তু মন্ত্রিসভা অর্থাৎ মমতার যে এখন মন্ত্রিসভা আছে তিনি যে পদত্যাগ করতে চাইছে না সেই মন্ত্রিসভা পুরোপুরি কিন্তু রাজ্যপাল চাইলে ডিসমিস অর্থাৎ বরখাস্ত করতে পারে। এই নিয়ম আছে সংবিধানের 164-র 1 নম্বর ধারাতে। পরবর্তী যেটা বলা হচ্ছে যে নতুন সরকার গঠনের আমন্ত্রণ, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গে যে নতুন বিধানসভা হলো 2024, এক্ষেত্রে বিজেপি যে ভোট পেয়েছে প্রায় 207টির কাছাকাছি, তারা কিন্তু এখন সরকার গঠন করতে পারে সংখ্যাগরিষ্ঠতা যেহেতু তাদের কাছে আছে, এবং নতুন সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাবে রাজ্যপাল। নির্বাচনে যে দল বা জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে রাজ্যপাল তাদের নেতাকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানান। নতুন মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার সাথে সাথেই পুরানো সরকারের অস্তিত্ব আইনত বিলুপ্ত হয়ে যায়। অর্থাৎ নতুন সরকার অর্থাৎ বিজেপি তারা যদি নতুন সরকার গঠন করে তারপর থেকে কিন্তু যে পুরানো যে সরকার রয়েছে সেই সরকার কিন্তু অস্তিত্ব বিলুপ্ত হয়ে যেতে পারে। আর 4 নম্বরের ক্ষেত্রে কিন্তু 356 নম্বর ধারা যেটা রয়েছে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ, সেইটা প্রয়োগ করা যেতে পারে। যদি এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে পুরানো মুখ্যমন্ত্রী সরছেন না এবং নতুন কোনো দল ও সরকার গড়ার অবস্থায় নেই, তবে রাজ্যপাল সংবিধানের 356 ধারা অনুযায়ী রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ করতে পারেন। তো এই পয়েন্টটা তো একদম হবে না, কারণ ইতিমধ্যে পশ্চিমবঙ্গে কিন্তু 207টি আসন পেয়ে বিজেপি পেয়েছে, এবং তারা অবশ্যই কিন্তু এই 3 নম্বর যে রুলটা আছে 3 নম্বর যে নিয়ম, এই 3 নম্বর নিয়ম অনুযায়ী কিন্তু তারা সরকার গঠন করতে পারে, এবং তখনই কিন্তু মমতা ব্যানার্জির যে সরকার রয়েছে পুরানো সরকার সেটি সঙ্গে সঙ্গে অস্তিত্ব হারাবে। এবং 356 হতো যদি এক্ষেত্রে মমতা অর্থাৎ টিএমসিও যদি 148-এর নিচে পেত, বিজেপিও পেত এবং অন্যান্যরাও পেত, সেক্ষেত্রে ত্রিশঙ্কু হতো এবং জোট নিয়ে সরকার গঠন করতে হতো। সেক্ষেত্রে কিন্তু এই যে 356 ধারা অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতি শাসনের সুপারিশ জারি থাকতো। তো
তো এই ছিল ছোট্ট ভিডিও, এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।